আসসালামু আলাইকুম ইমরান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের প্রিভিয়াস ক্লাস ছিল পিক্সেল সেটআপ নিয়ে। আজকে আমরা বলছিলাম যে পরে ট্রাফিক ক্যাম্পেইন এবং সেলস ক্যাম্পেইন কত ইফেক্টিভ ওয়েতে তৈরি করা যায় সেটা আমরা দেখাবো। তো চলুন দেখে আসি আমরা কিভাবে ট্রাফিক ক্যাম্পেইন আমরা রান করতে পারি এবং ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে আমরা বেশি বেশি ট্রাফিক জেনারেট করতে পারি, ইভেন সেই ট্রাফিকদেরকে পুনরায় আমরা রিটার্গেট করে রিমার্কেটিং করতে পারি। স্ক্রিন শেয়ার করতেছি। তো তার আগে আমাদের কিছু জিনিস আমাদের ইন্টিগ্রেট করতে হবে। যেমন গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে পিক্সেল ক্রিয়েট করতে হয় এবং সেটাকে সেট আপ করতে হয়। তো ধরেন আমি যে এই একটা পিক্সেল তৈরি করেছি। তো এই পিক্সেল ক্রিয়েট করার পরে আপনি সরাসরি সেলস ক্যাম্পেইন বা ট্রাফিক ক্যাম্পেইনে যেতে পারবেন না। কারণ আপনি যখন অ্যাড অ্যাকাউন্টে আসবেন তখন অ্যাড অ্যাকাউন্টে গেলে আপনি অ্যাড যখন রান করতে যাবেন তখন আপনি এটা হচ্ছে যে যেমন এই একটা অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে যখন আপনি অ্যাডস রান করতে যাবেন তখন আপনি আপনার পিক ডাটা খুঁজে পাবেন না নর্মালি। ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন এখানে উম, ধরুন আমি ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করলাম, কন্টিনিউ, ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। ফেসবুকের রেকমেন্ডেড কোনো কিছু আসলে আগে ইউজ করবেন না যদি আপনার নতুন পিক্সেল থাকে বা ডাটা না থাকে। সেক্ষেত্রে আপনারা সবসময় ম্যানুয়ালি সিলেক্ট করবেন। তো নিউ ট্রাফিক ক্যাম্পেইন যখন আসলাম তখন দেখেন আমার এই ক্যাম্পেইন লেভেলে, মানে এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল। তো ক্যাম্পেইন লেভেল আমাদের যে ফিচারগুলো থাকে, যেমন যে অপশনগুলো থাকে, ক্যাম্পেইন ডিটেলস, বাইং টাইপ অপশন, ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিক, বাজেট আপনি ক্যাম্পেইন লেভেলে দিবেন না হচ্ছে অ্যাড সেট লেভেলে দিবেন। আমি এটা ক্যাম্পেইন লেভেলে দিচ্ছি। যেটা থাকে বাজেট, ক্যাম্পেইন বিডিং স্ট্র্যাটেজিটা সবসময় আপনার হাইয়েস্ট ভলিউম রাখার চেষ্টা করবেন, সেলস ক্যাম্পেইনও তাই। তবে এটা যখন মোটামুটি একটা ধরেন 100 200 সেল চলে আসছে, একটা নির্দিষ্ট কস্ট পার রেজাল্ট চলে আসছে, তখন আপনার এটা বিডিং স্ট্র্যাটেজি চেঞ্জ করে কস্ট পার রেজাল্ট দিতে পারেন, অথবা বিট ক্যাপ সেট করে দিতে পারেন আপনারা। মানে তারপর হচ্ছে আপনারা ভালো আউটপুট পাবেন ওই ডলারে। তবে এখানে ডাটা না থাকলে বা সেল যদি না থাকে তাহলে আগে ক্যাম্পেইন বিডিং স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন না, এটা হাইস্ট ভলিউমে রাখবেন। এবং এখানে আপনি ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন এখানে, যেমন যে কস্ট পার রেজাল্ট, বিট ক্যাপ। আপনারা এটা হাইস্ট ভলিউমে রাখার চেষ্টা করুন সবসময়। ওকে, তো আমি নেক্সট করলাম। তো এখানে নেক্সট করার পর আমরা চলে আসলাম এই যে আমাদের ট্রাফিক অ্যাডসেট লেভেলে চলে আসছি। সো এখানে নিচে আসলে আমরা এখানে আমাদের ওয়েবসাইট সিলেক্ট করে নেব। কনভার্সন লোকেশনটা ওয়েবসাইট থাকবে। পারফরমেন্স গোল থাকবে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস থাকবে না, এটা এটা অলওয়েজ রাখবেন ল্যান্ডিং পেজ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ থাকবে। সো আচ্ছা, এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ পেজ ভিউ রাখবেন। এরপর হচ্ছে আপনারা দি আদার অপশনস, এটা আপনার অপশনস এখানে, এটা ডাইনামিক ক্রিয়েট আপনারা যদি আপনার অনেক বেশি কন্টেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনারা এটা ডাইনামিক ক্রিয়েট অন করে আপনি কন্টেন্ট টেস্ট করতে পারেন। আদারওয়াইজ এটা অফ রাখবেন। যদি সিঙ্গেল আপ কন্টেন্ট দিয়ে অ্যাডস রান করেন তাহলে আপনি ডাইনামিক ক্রিয়েটটা অফ রাখবেন। নর্মালি আমরা ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমাদের ডাইনামিক ক্রিয়েটটা ইউজ করা দরকার নেই। এগুলা যেরকম আছে সেরকমই থাকবে। অডিয়েন্সটা আপনারা এখানে অ্যাডভান্টেজ প্লাস, মানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স রাখতে পারেন, অথবা আপনার এটা একটু নিচে এসে লোকেশনটা চেঞ্জ করে দিবেন। যদি বাংলাদেশ থাকে বাংলাদেশ থাকবে, তাহলে এখানে নিচে এসে ম্যানুয়ালি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এখানে আপনার ইউজ অরিজিনাল অডিয়েন্স সিলেক্ট করে আপনারা আপনাদের রিলেভেন্ট অডিয়েন্স দিয়ে দিবেন প্রোডাক্টটি বেস করে। তো একটু নিচে আসলাম, ডেমোগ্রাফিতে অল জেন্ডার্স এগুলো সিলেক্ট করে দিবেন। প্লেসমেন্ট হচ্ছে আপনারা সিলেক্ট করে দিবেন। যদি আমাদের প্লেসমেন্ট নর্মালি ম্যানুয়ালি রাখবেন, ম্যানুয়ালি সিলেক্ট করে দিলাম।
অডিয়েন্স মেসেঞ্জার ইনস্টাগ্রামে লক করে দেবো। এরপর নেক্সট। আমরা এখন চলে আসলাম ক্যাম্পেইন লেভেলে। ক্যাম্পেইন লেভেলে আপনারা একটু নিচে আসবেন, পেজ সিলেক্ট করা থাকবে, ইনস্টাগ্রাম থাকলে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার এখানে আপনার ম্যানুয়ালি আপলোড দিবে, ম্যানুয়ালি আপলোড থাকবে আপনার এখানে ক্রিয়েটিভ সোর্সটা। এরপর ফরম্যাট থাকবে আপনার সিঙ্গেল ইমেজের ভিডিও, মাল্টি অ্যাডস, এটা আপনারা রিমুভ করে দিন, তুলে দিবেন আর কি। এখানে ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএল। তারপর হচ্ছে নিচে আসবেন, নিচে আসলে এখানে ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিতে পারেন। সেইটা আমি এখানে দেওয়া যাবে না। তো এই একটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট, তো এটা আমরা এখানে বসাই দিলাম। এরপর আমাদের হচ্ছে যে এখানে আমাদের ফোন নাম্বারটা এখানে থাকবে। নিচে আসবো, একটু নিচে আসলে এখানে আমাদের ক্রেডিটটা পাঠিয়ে দিবেন। এরপর ট্র্যাকিং ইভেন্ট, ওয়েবসাইট ইভেন্টস, এটা সেটা সেটাতে ক্লিক করলে আমাদের এখানে নেম ইয়ার পিক্সেল ক্রিয়েট করতে বলতেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন দেখেন এই যে যে প্রবলেমটা আমরা ফেস করছি, এটা হচ্ছে যে আমরা এখানে এই যে অ্যাডস ম্যানেজারে আসছি। অ্যাডস ম্যানেজার আসার পর এখানে আমরা কোনো পিক্সেল পাইনি, রাইট? আমরা এখানে অ্যাডস ম্যানেজারে আসছি, একটা ট্রাফিক অ্যাডস রান করতে গেছি, এখানে আমাদের কোনো পিক্সেল শো করে নাই। এটা কেন করে নাই? কারণ আমরা হচ্ছে এখানে এই যে অ্যাডস অ্যাকাউন্ট, এই যে পিক্সেল, আমরা এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, যেটা এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। সো এই অ্যাড অ্যাকাউন্টের সাথে আমাদের এই পিক্সেলটা ইন্টিগ্রেট করা নাই। এই পিক্সেলটা ইন্টিগ্রেট করা নাই, যে কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। So, আমরা যেটা করবো, আমার পিক্সেলে আসবে হচ্ছে অ্যাসাইন অ্যাসেটস। এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট, এটা জাস্ট অ্যাড করে দিব। সো আমরা এখন আবার অ্যাড অ্যাকাউন্টে যাই। অ্যাড অ্যাকাউন্টে গেলে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে, এটা আর একটা ট্যাব। সো এখন দেখি, এখন অ্যাডস ম্যানেজারের মানে আমরা তো ট্রাফিক অ্যাডস এখানে রান করতেছিলাম, এখানে আমাদের ওয়েবসাইটে যে ইভেন্ট বা আমাদের যে ওয়েবসাইটে ইভেন্টটাই হচ্ছে পিক্সেল। সো এই পিক্সেলটা আমি এখানে পাই নাই। সো এখন এখানে দেখি, নতুন করে একটা অ্যাডস রান করতেছি, এখানে দেখি এখন কি অবস্থা। ওকে, সো এটা ডিফল্ট, মানে এটা ইন ড্রাফটে আছে আর কি, এটা যেটা আমরা এর আগে তৈরি করতে গেছিলাম। ওকে, সো আমরা কার্ড অ্যাড করা আছে, এটা অফ করে দিই। আচ্ছা, ঠিক আছে, নতুন করে একটা রান করে দেখি কি অবস্থা। কাজ করতেছে। এখন পিক্সেল অবশ্য চলে আসবে, এখন পিক্সেল চলে আসবে, পিক্সেল দেখতে পারবো আমরা। করলাম। দেখে নিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইনের ক্যাম্পেইন লেভেলে আছে, যেটা আমার অ্যাজ ইউজুয়াল এরকম যেরকম ছিল এরকমই থাকবে, জাস্ট এটা আপনার
ক্যাম্পেইন বাজেট দিতে পারেন বা অ্যাডসেট বাজেট দিতে পারেন, যেটাই হোক। এটা আমি এটা বা অ্যাডসেট বাজেট রাখতেছি জাস্ট আপনাদের জাস্ট বোঝানোর জন্য, যাতে ক্যাম্পেইন বাজেট রাখতে পারেন, অ্যাডসেট বাজেট রাখতে পারেন। তুমি যখন অ্যাডস রান করবেন তখন চেষ্টা করবেন আপনার যদি মাল্টিপল আপনার অ্যাড সেট থাকে, সেই ক্ষেত্রে আপনার অ্যাড সেটে ক্যাম্পেইন লেভেলে বাজেটটা রাখা ট্রাই করবেন। ওকে, সো এখানে আমি এটা ওয়েবসাইট সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে নিচে একটা আসবো, একটা ল্যান্ডিং পেজ থাকবে। হুম, যেরকম আছে এটা হচ্ছে এটা এরকম থাকবে, চেঞ্জ করার প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে নেক্সট করবো। ট্রাফিক অ্যাডস আসলে এখানে আমাদের পেজটা সিলেক্ট করা লাগছে, পেজটা আমাদের এখানে সিলেক্ট করা আছে, পেজটা আমাদের এখানে ইনস্টাগ্রামটাও আছে। সিঙ্গেল ইমেজ ফরম্যাট যখন আপনারা ডাইনামিক ক্রিয়েটিভ দিয়ে অ্যাড করবেন, মানে কয়েকটা অ্যাডস আপনার টেস্ট করবেন, সেক্ষেত্রে ফ্লেক্সিবলটা আপনারা চুজ করতে পারেন। তো আমার এখানে সিঙ্গেল কন্টেন্ট যাবে, সিঙ্গেল ইমেজের ভিডিও আমি ইউজ করতেছি, এটা তুলে দিচ্ছি। এটা ওয়েবসাইট আমাদের এখানে দিয়ে দিচ্ছি, এটা ফোন নাম্বারটা অ্যাড করে দেবো। ক্রিয়েটিভ মানে আপনার ভিডিওটা দেওয়া লাগবে। এখন ওয়েবসাইট ইভেন্টটা এখানে সিলেক্ট করে দেখবেন যে আপনার যে টেস্ট পিক্সেল 1 যেটা আমরা অ্যাড অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট করছিলাম, এটা চলে আসছে। জাস্ট এখানে সিলেক্ট করে দিয়ে আপনার এখানে যে ফরম্যাটিস গুলো আছে এগুলো ফিল আপ করে জাস্ট পাবলিশ করে দিবেন। আপনার এটা হচ্ছে মানে ট্রাফিক অ্যাডস আপনি এভাবে রান করতে পারেন। আর এরপর হচ্ছে আমরা যাবো সেলস অ্যাডে। সেলস অ্যাডে রান করবো এখন। অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন এগুলো ইউজ করবেন অ্যাটলিস্ট 100 থেকে 150 ডাটা থাকলে আপনি এগুলো ইউজ করতে পারেন, তখন আপনি ভালো আউটপুট পাবেন। তবে মানে এটা মানে এরকম না যে আসলে আর্ন করা যাবেই না। অনেক সময় ধরুন যে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন আপনি আপনার যদি ভালো বাজেট থাকে সেই ক্ষেত্রে আপনি ওটা ট্রাই করতে পারেন, সেই ক্ষেত্রেও ভালো আউটপুট পাওয়া যায়। তবে এগুলাতে বাজেট একটু বেশি রাখতে হয়, কারণ ওরা লার্ন করে তো, দেখা যায় প্রচুর অডিয়েন্সের কাছে যায়, ডেটা না থাকলে আসলে ওরা অ্যাডটাকে অপটিমাইজ করতে পারে না। সো এই দিক থেকে আপনার বাজেট থাকলে আপনি অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন রান করতে পারেন, সমস্যা নেই। সো সেলস ক্যাম্পেইনে আসলাম। এখানে আমাদের ক্যাটাগরিজ ধরেন যে যেরকম আছে এটা ডিফল্ট এরকমই থাকবে আমাদের, এটা আসলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। অপশন থাকবে, অবজেক্টিভ সেলস থাকবে, যে ক্যাটালগ অ্যাড চালাচ্ছি না আমরা, এখানে ক্যাটালগ অ্যাডস অফ থাকবে। অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেটটা আপনারা ছিল অন করে দিতে পারেন, অফ করে দিতে পারেন। যদি ক্যাম্পেইন বাজেটটা অন করে দেন সেই ক্ষেত্রে আপনার এখানে ক্যাম্পেইন লেভেলেই বাজেটটা দিতে হবে, মানে এখানে বাজেট দিতে হবে। অর্থাৎ কিন্তু অফ করে দেন, আমার ডিরেক্ট অ্যাড সেটে গিয়েও দিতে পারবো। এটা যেরকম আছে এরকম থাকবে। অডিয়েন্স সেগমেন্ট অ্যাড রিপোর্টিং, যদি আপনার কোনো এক্সিস্টিং অডিয়েন্স আপনি এক্সক্লুড করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তো এটা এটা আমরা যেরকম আছে এরকম রাখতেছি। নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমাদের এটা থাকবে, আমরা ওয়েবসাইটে মাধ্যমে কনভার্সনটা নিব। সো ওয়েবসাইটে লোকেশনটা ওয়েবসাইট সিলেক্ট করতে হবে। একটু নিচে আসবো, একটু নিচে আসার পর এখান থেকে পারফরমেন্স গোলটা থাকবে আমার ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, সেটাই থাকবে। ডাটা সেটটা সিলেক্ট করতে বলেছে, ডাটা সেট আমাদের এখানে পিক্সেল সিলেক্ট করতে হবে। টেস্ট পিক্সেল 1 যেটা যেটা আমরা ক্রিয়েট করছি এটা সিলেক্ট করা লাগবে। এরপর কনভার্সন ইভেন্ট, আপনি কোন ইভেন্টটা নিতে চাচ্ছেন। সো ভ্যালুয়েবল ইভেন্ট যেটা আমাদের আসলে, যে ইভেন্টটা আফটার সাকসেসফুলি মানে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের একটা পারচেস হয়েছে, সেক্ষেত্রে আমাদের নিতে হবে হচ্ছে পারচেস। এখানে নর্মালি ডাটা নাই, এই জন্য এটা এই ব্রাউন দেখাচ্ছে, কিন্তু যখন ডাটা থাকবে তখন বা দুই একটা সেল চলে আসবে তখন এটা গ্রিন বাটন শো করবে। সেটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নয়। আমাদের এখানে পারচেস লিখে দিচ্ছি, আমার এই সেট আপ কনভার্সন এগুলা এগুলা আসলে ইগনোর করে যাবেন আপনারা, কস্ট প্রাইস দেওয়ার প্রয়োজন নাই। সো এখানে আমাদের যেরকম আছে ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাজ ইউজুয়াল, যদি কয়েকটা কন্টেন্ট থাকে, যে কয়েকটা কন্টেন্ট আপনি টেস্ট করতেছেন, যে কন্টেন্টটা ভালো পারফরমেন্স দিবে সেই ক্ষেত্রে আপনারা মানে ডাইনামিক ক্রিয়েটিভ ইউজ করতে পারেন।
তাছাড়া যদি একটা কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আমি এটা এটা ইউজ করার প্রয়োজন নাই। তো আপনার এখানে বাজেট, ডেইলি বাজেট 20 ডলার থাকুক। আমাদের এটা স্কেজুল করতেছি না, স্কেজুল করবেন না ভাই। ফেসবুক অনেক স্মার্ট, অ্যাডস আসলে স্কেজুল করার প্রয়োজন নাই। ওরা যখন আসলে অডিয়েন্স ইনঅ্যাক্টিভ থাকে তখন একটা খুব বেশি মানুষের কাছে রিচ করে না, যখন অ্যাক্টিভ থাকে তখন ওরা রিচ করে এবং সেলগুলো এনে দেয়। So, এটা স্কেজুল করার প্রয়োজন নাই। ইনডেট দিচ্ছি না, বাজেট স্কেজুলিং দিচ্ছি না আর কি এটা। অ্যাড স্কেজুলিং এটাও দিচ্ছি না। অডিয়েন্স কন্ট্রোল সেম, আপনারা এখানে বাংলাদেশ টার্গেট করতে পারেন, সিটি এগুলো টার্গেট করতে পারেন। এরপর হচ্ছে যে ম্যানুয়ালি অডিয়েন্স টার্গেট করতে গেলে আপনার সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাবেন। ইউজ অরিজিনাল অডিয়েন্স এখান থেকে করতে পারেন, অথবা ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো হ্যাঁ, অনেক ক্ষেত্রে করবেন, কারণ এখন যেহেতু আপনার ওই টার্গেটিংটা আসলে ডে বাই ডে আপনার ভালো আউটপুট দিচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা আপনারা রাখার চেষ্টা করবেন। একটু বাজেট থাকলে আর ভালো হয়, বাজেট থাকলে বাজেট দিতে পারেন সেক্ষেত্রে। এরপর হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট এখানে আমরা ম্যানুয়াল সিলেক্ট করবে, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা সিলেক্ট করার প্রয়োজনই নাই। প্লেসমেন্টটা অলওয়েজ ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করবেন। এরপর আপনারা হচ্ছে যে এটা আমরা হচ্ছে যে ডিভাইস এখানে আমরা সিলেক্ট করতে পারি যে কোন ডিভাইস আমাদের অ্যাড চলবে। মোবাইল থাকলে মোবাইল, ডেস্কটপ আমার তুলে দিচ্ছি এখানে। ডেস্কটপ আমাদের প্রয়োজন না, শুধু মোবাইল থেকেই নিব। সো ইনস্টাগ্রাম, মেসেঞ্জার অডিয়েন্স কম আমাদের, এখান থেকে কনভার্সন কম, সো অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার এগুলো তুলে দেবো। এগুলো প্রয়োজন নেই আমাদের। So, এরকম বাকি যতগুলো আছে এগুলো আমার থাকবে। আহ এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আমি নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এখানে আমরা হচ্ছে নিচে আসবো, আমাদের পেজ সেট করা আছে। আমাদের নিচে রিমাইন্ডার অ্যাড সেটআপ, ঠিক আছে। এখানে এটা থাকবে আমাদের হচ্ছে ম্যানুয়াল আপলোড, সিঙ্গেল ইমেজ আর ভিডিও থাকবে। পেজটা যে দিয়ে দিচ্ছি আমি। এই পেজের সাথে আসলে আমরা যে পিক্সেলটা তৈরি করছি পিক্সেলটা সেটআপ করা নাই। আচ্ছা, এখানে কল নাম্বার উঠে উঠে আসছে, এটা অটো এর আগে করা হয়েছিল, এই জন্য উঠে আসছে। এরপর হচ্ছে এই যে পেমেন্টস আর নট অ্যাভেলেবল ফর ইউর রোল। এখানে আমাদের পেমেন্টের যে অপশনটা আছে ওটা আসলে মানে এটা ওটা নাই, ভেরিফাই করা নেই, বা ওটা পেমেন্ট মানে পেমেন্টস মানে আমার যে রোল এই রোলের সাথে আসলে অ্যাভেলেবল হচ্ছে না। মোট কথা হচ্ছে যে পেমেন্ট গেটওয়েটা আছে, যে পেমেন্ট সিস্টেমটা আমরা অন করে রাখছি ওটা মানে যাচ্ছে না আর কি। ওটা আসলে এটা তারা নিচ্ছে না, আমাদের অ্যাড অ্যাকাউন্টে নিচ্ছে না আর কি। ওইটার জন্য মূলত আমরা আসলে এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট নিছি। যদিও আসলে আমাদের আপনাদেরকে আমরা রেকমেন্ড করবো এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করার জন্য। আপনি টাকা দিবেন এবং ওরা ডলার জাস্ট ইনভেস্ট করে দিবে সাথে সাথে। So, ওই ধরনের এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করুন, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করা যাবে না আসলে, কারণ এখানে ডলার কস্ট অনেক বেশি যাবে। ওকে, সো আমরা আমার কল সেট করে দিলাম। নিচে আসার পর হচ্ছে যে এখানে যে ক্রিয়েটিভটা, সেট আপ ক্রিয়েটিভ, ভিডিওটা সিলেক্ট করে দিবেন। এগুলা কিচ্ছু হবে না, জাস্ট নেক্সট করবেন। নেক্সট করার পর যদি কোনো ভিডিও থাকে এখানে ভিডিও দিয়ে দিবেন, বা না থাকলে আপলোড করে দিবেন। এরপর ধরেন যে শুধু নেক্সট নেক্সট করতে করতে আপনার হচ্ছে যে এনহ্যান্সমেন্টটা আসলে একটা মানে অল অল অ্যাডস অপটিমাইজ এরকম একটা অপশন পাবেন, ওটা জাস্ট অফ করে দেবেন, অন করে দিলে সমস্যা নেই। সেটা হচ্ছে একটা অবস্থা, মানে এখানে সেট আপ ক্রিয়েটিভটা এইভাবে সেট আপ করবেন। নিচে আসার পর এখানে ট্র্যাকিংটা আপনার অটোমেটিক এখানে অন করা থাকবে, যেহেতু পিক্সেল আমাদের অ্যাড অ্যাকাউন্ট সাথে ইন্টিগ্রেট করা আছে। এটা জাস্ট টিক 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 চিহ্ন দিয়ে আপনি জাস্ট এখানে পাবলিশ করে দেবেন এটা। দেন আপনার মানে সেলস অ্যাড আপনি এভাবে রান করবেন। আহ, পাশাপাশি আমরা যখন প্র্যাকটিক্যাল রান করবো তখন আমরা আরো ভালো করে দেখবো এগুলো, ভালো করে অ্যানালাইসিস করবো। যে আমাদের ইউর মেটা পিক্সেল নট অ্যাক্টিভ, এটা আসলে আমাদের কোনো সেল টেল আসছে না, যে একটা সেল আসলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর বিল্ড ইউআরএল প্যারামিটার, এটাও একটা ক্লাস নেবো। এটা আসলে আমাদের যদি জিএ ফোরে গুগল অ্যানালিটিক্সে যদি আমরা এই ডাটাগুলো নেই, আমাদের সেলস ডাটা বা আমাদের ওয়েবসাইটের ট্রাফিক্সের ডাটাগুলো, তাহলে আমাদের প্যারামিটার প্রয়োজন পড়ে এখানে রিসার্চ করার জন্য, তাছাড়া দরকার নাই। তো আমাদের এই অ্যাডস এর জন্য আসলে এখন প্রয়োজন নাই এটা। যখন গুগল, যদি আপনি গুগল অ্যানালিটিক্সের ডাটাগুলো নিতে চান সেই ক্ষেত্রে আপনি ইউআরএল প্যারামিটার ইউজ করতে পারেন। দেখাবো আমি কিভাবে করা যায়, এটা আমি দেখাবো। তো সেলস অ্যাডে হচ্ছিল বিষয়গুলো, মানে সেলস অ্যাডটা আপনারা এইভাবে রান করবেন। আমাদের প্রথমে হচ্ছে পিক্সেলটা আগে সেট আপ করে ইন্টিগ্রেট করতে হবে অ্যাড অ্যাকাউন্টের সাথে, এরপর আপনি সেলস অ্যাড বা ট্রাফিক অ্যাড এগুলো রান করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি এই অ্যাডগুলো রান করতে পারবেন না। আপনার আগে পিক্সেলটা ইন্টিগ্রেট করা লাগবে। আমার সবসময় যেটা সমস্যা হয় যে আমরা অ্যাড অ্যাকাউন্টটা যখন আমাদের ক্রিয়েট করি, অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করি,
ক্রিয়েট করার পর যখন আমরা অ্যাডস রান করতে যাই তখন আমরা পিক্সেল পাই না। কেন পাই না? কারণ আমাদের এই পিক্সেলটা ক্রিয়েট করার পরে এটা অ্যাড অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট মানে করা থাকে না। সো এটা যেটা করবেন, ক্রিয়েট করার পর অ্যাসাইনটা ক্লিক করার পরে আপনি এখানে যেমন অ্যাড অ্যাকাউন্ট আছে জাস্ট অ্যাড করে দিন শেষ। সেটা এটাই হচ্ছে বিষয়। তো আপনার এভাবে ট্রাফিক ক্যাম্পেইন এবং লিস্ট ক্যাম্পেইন গুলো রান করছে। নেক্সট ক্লাসে আমরা দেখবো আসলে কিভাবে আমাদের ওই ডাইনামিক ক্যাটালগ অ্যাডস গুলো রান করতে হয়। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।